আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন 159 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। বৃত্ত। নিচে আকৃতিগুলোর নাম কি এবং এই আকৃতিগুলো আমরা কিভাবে আঁকতে পারি? প্রথমে ফুটবল, গোল, ঘড়ি, এগুলা আকৃতিগুলো গোল আকৃতির। আমরা চুড়ি, বোতলের ছিপি মানে উপরে যে ঢাকনাটা আছে সেটা ইত্যাদি ব্যবহার করে গোলাকৃতি আঁকতে পারি। মানে এগুলা ব্যবহার করে ধরো তুমি বসায় গোলাটা দিয়ে দিলাম, অথবা তোমরা কয়েন বসিয়েও দিতে পারো। অনেক কয়েন আছে যেগুলো গোলাকৃতির। চুড়ি, কৌটার ঢাকনা, বোতলের ছিপি ইত্যাদি ব্যবহার করে গোলাকৃতি আঁকতে পারি। তো তোমরা এখানে গোলাকৃতিগুলো আঁকতে পারবা কৌটা ব্যবহার করে, বিভিন্ন কিছু ব্যবহার করে, বোতলের ঢাকনা ব্যবহার করে, কৌটা ব্যবহার করে এখানে বিভিন্নগুলো গোলাকৃতি আঁকতে পারবে। এবং তোমরা উপরের মধ্যে এখানে নামগুলো লিখে দিতে পারবে। অনেকটা এরকম চুড়ি ব্যবহার করে গোলাকৃতি আঁকতে পারো, কৌটার ঢাকনা ব্যবহার করে আঁকতে পারো, বোতলের ছিপি ব্যবহার করে আঁকতে পারো। এভাবে করে তোমরা দিতে পারো। 2 নম্বরের মধ্যে এখানে বললো একটি পিন, একটি পেন্সিল, দুটো ছোট ছিদ্র সহ একটি আয়তকার মোটা কাগজ সংগ্রহ করি এবং নিচের চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতায় একটি বক্ররেখা অঙ্কন করি। এখানের মধ্যে খাতায় একটা বক্ররেখা অঙ্কন করতে বলছে। যেমন স্কেলের মধ্যে এখানে পিন ধরলা, পিন ধরে এখানে একটা পেন্সিল লাগালে এবং এটা দিয়ে পুরোটা রাউন্ড করে এভাবে গোল দিয়ে দিতে বললো এখানের মধ্যে ধরে। তো আমরা এগুলোর ব্যবহার আরও ভালো জানবো। কম্পাস ব্যবহার করে আমরা এগুলো সুন্দর করে করতে পারি। আমরা যদি পেনটির চারদিকে একবার পেন্সিলটি ঘুরিয়ে আনি তাহলে কেমন আকৃতি তৈরি করতে পারবো? একটি বিন্দু ও সুন্দর একটি গোল আকৃতি পাবো। এই গোল আকৃতিকে বলা হয় বৃত্ত। যে বক্ররেখা বৃত্তটিকে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় পরিধি। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। বৃত্তের ভিতরের এই নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে। মানে এই মাঝখানে যেটা আছে, যেখান থেকে মূলত বৃত্ত আঁকা হয়, এটাকে বলা হয় কেন্দ্র। 3, কেন্দ্র থেকে পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব সমান। মানে কেন্দ্র থেকে পরিধি সবগুলোর দূরত্ব কি হবে? সমান হবে। মানে এখান থেকে ঠিক এতটুকুর দূরত্ব যত, এখান থেকে উপরের দিকে এতটুকু দূরত্ব তত, এখান থেকে নিচের দিকেও অত, পাশেও অত, সেম দূরত্ব হবে। আলোচনা করি আমরা এখানের মধ্যে অনেক কিছু এখন শিখব। বৃত্তের অংশগুলো ডান পাশে দেওয়া হলো। বৃত্তের অংশ যেমন বৃত্তের কোনো একটা চাপের উপর, এই যে এটা একটা চাপ, বৃত্তের কোনো একটা অংশের উপর যদি আমরা একটা রেখা টানি, এই ধরনের রেখাগুলোকে বলে জ্যা। আর সেম এরকম রেখা যদি বৃত্তের কেন্দ্রে দিয়ে চলে যায় তাহলে তাকে বলে ব্যাস। তাকে কি বলে? ব্যাস বলে। তাহলে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে বৃত্তের দূরত্ব। এই যে এখান থেকে অর্ধেক আছে না, এই অর্ধেক, এটা হলো ব্যাসার্ধ। এটা হলো কি? ব্যাসার্ধ। পুরো অংশটাকে ব্যাস বলে আর ব্যাসের অর্ধককে ব্যাসার্ধ বলে। বৃত্তচাপ পরিধির একটা অংশ। বৃত্তের পরিধি মানে কি? পুরা গোলাকারটা, এটা হলো বৃত্তের পরিধি। আর তার মধ্যে এটা হলো যে সেই বৃত্তের পরিধির একটা অংশ। যে হলো একটি বৃত্তচাপের প্রান্তবিন্দুর দুটির সংযোগ রেখাংশ। মানে যে হলো একটি বৃত্তচাপের প্রান্তবিন্দুর দুটির সংযোগ রেখাংশ। এরপর হলো ব্যাস, হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। ব্যাস হলো কি? বৃত্তের এই কেন্দ্র থেকে কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী জ্যা। ব্যাস এই যে কেন্দ্র দিয়ে যেটা চলে যাবে, এটা মাঝখানে, এটাকে কি বলে? কেন্দ্র বলে। কেন্দ্র দিয়ে চলে গেলে সেটাকে বলা হয় ব্যাস। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, মানে সবচেয়ে বড় জ্যা আঁকা যায় এই বরাবর। তাহলে এই মাঝখানে যেটা আছে এটাকে জ্যা বলে, আবার ব্যাসও বলে। কিন্তু এগুলাকে আবার ব্যাস বলা যায় না, এগুলা শুধু কি? জ্যা। যেগুলা কেন্দ্রকে ছেদ করবে না সেগুলো হলো শুধু জ্যা। একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক কি? একটা বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসের মধ্যে সম্পর্ক। বৃত্তে ক এর দিকে খেয়াল করলে দেখা যাবে যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব বা ব্যাসার্ধ সব সময় সমান। খেয়াল করলে আরও দেখা যাবে যে ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। এটা তো অনায়াসে বোঝা যাবে। এই আমরা যে ব্যাসটা দেখতেছি এটা কার দ্বিগুণ? এই ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ হলো অর্ধেক, তাহলে আরো অর্ধেক যদি জোড়া দিই তাহলে বরাবর কি হবে? ব্যাস হবে। তাহলে এটাই আমরা এখানে বুঝলাম। ব্যাসকে বৃত্তের কেন্দ্রগামী জ্যা বলা হয়। ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফরমেশনগুলো ভালো করে মনে রাখবে, তোমাদের পরীক্ষায় কাজে লাগবে।